ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে কোন কোন দেশের দরজা খোলা রয়েছে শেখ হাসিনার জন্য জানেন? বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোনো রকমের মাথা নোয়াতে রাজি হয়ে বাধ্য হয়ে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে এসেছেন ভারতে একেবারে তিনি রয়েছেন ব্যক্তিগতভাবে তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে। বাংলাদেশের পরিস্থিতি থেকে ছাত্র আন্দোলনের থেকে মাথা নুইয়ে তিনি এসেছেন এদেশে এবং সেখানে কতদিন থাকতে পারবেন তা কিন্তু তার কাছে জানা নেই। তবে স্থায়ীভাবে ভারতে থাকতে পারবেন কিনা তাও কিন্তু এই দেশের বিদেশ মন্ত্রক বা এই দেশের মন্ত্রক থেকে জানানো হয়নি, কারণ সেভাবে স্থায়ীভাবে থাকতে পারবেন না। এবার পাশাপাশি ব্রিটেনেও কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবেন না, সেরকমও কিন্তু সবুজ সংকেত এখনো পর্যন্ত ভারতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে আসেনি, অর্থাৎ সেদিকেও সবুজ সংকেত মেলেনি। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কি পাকাপাকি ভারতেই থেকে যাবেন, নাকি ভারত কেবলমাত্র সাময়িক ঠিকানা, দিন কয়েকের মধ্যে অন্য দেশে পাড়ি দেবেন প্রাক্তন প্রধানমন্ত্রী? কি হতে চলেছে জানাবো আপনাদের, কারণ সোমবার যখন একবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, ঠিক সেই মুহূর্তে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কোনো রকমে হিডেন প্লেনের মাধ্যমে তিনি কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচেন, দেশ থেকে পদত্যাগপত্র দিয়েই দেশ ছেড়ে পালিয়ে যান তার নিজের বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তার কিছুক্ষণের মধ্যেই একেবারে গণমাধ্যম থেকে শুরু করে সব মাধ্যম সেখানে চলে আসেন এবং ছাত্র আন্দোলন যারা লিড দিচ্ছেন, ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা কিন্তু একেবারে গণভবনের ভেতরে প্রবেশ করেছেন। সেখানে কিন্তু শেখ হাসিনা বিভিন্ন জিনিসপত্র যেগুলো ব্যবহার করছিলেন তা কিন্তু একেবারে তারা লুট করতে শুরু করেন এবং তার জেরে আমরা দেখেছি বাংলাদেশের পরিস্থিতি একেবারে ভয়াবহ পরিস্থিতি আকার নেয়। লুঠতরাজরা কিন্তু গণভবনের বিভিন্ন সংসদ ভবনও কিন্তু আজকে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়। এবং আপনাদের জানিয়ে রাখি, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত কিন্তু মৃত্যু সংখ্যা প্রায় 150 ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বেড়ে চলছে এবং সেখানে সংখ্যালঘুদের ওপরও অত্যাচার কিন্তু আরও বেড়ে চলেছে। এবং আপনাদের ইতিমধ্যে জানাবো যে এখনো পর্যন্ত যে সকল দেশগুলি সম্ভাব্য কোন কোন দেশগুলিতে পাকাপাকিভাবে থাকতে পারবেন শেখ হাসিনা, এই পরিস্থিতি যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে ফেরার কোনো রকম কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ একেবারেই ছেড়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোন দেশে একেবারে পাকাপাকিভাবে থাকতে পারবেন আপনাদের জানাবো। ইতিমধ্যে ব্রিটেন সূত্রের খবর জানা যাচ্ছে লন্ডন যেতে চান শেখ হাসিনা। সোমবার রাতেই তিনি ভারতে থেকে লন্ডনের উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু লন্ডন থেকে কোনো রকম সবুজ সংকেত পাননি তিনি, তাই তিনি ভারতেই থেকে গেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, বরং বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনকে কেন্দ্র করে হত্যা লীলা চলছে, তা রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেছেন ব্রিটেন সরকার এবং এরপরে জল্পনা হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে তিনি জানিয়েছিলেন যে ব্রিটেনে তার মা যেতে চান না এবং পুরোপুরি এই বিষয়টি মিথ্যে বলে তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি আরও কোন কোন দেশে যেতে পারেন শেখ হাসিনা জানেন? অসমর্থিত সূত্রে খবর, লন্ডনে যাওয়ার গোঁ ধরে বসে আছেন শেখ হাসিনা। এর পিছনে অনেক কারণ রয়েছে। হাসিনার বোন রেহানা ব্রিটিশ নাগরিক এবং তার ভাইজি তথা রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক লেবার পার্টির সদস্য রয়েছে, নিজস্ব ঠিকানা রয়েছে লন্ডনে, সে কারণে লন্ডনে যেতে চান হাসিনা। এর পাশাপাশি রয়েছে বেলারুশেও কিন্তু শেখ হাসিনা পাকাপাকিভাবে স্থায়ীভাবে থাকতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি যে ছাত্র আন্দোলনের যে আইনজীবী অনিক হক তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন লন্ডন নয়, শেখ হাসিনা যেতে পারেন বেলারুশে। তার দাবি, বেলারুশে যেহেতু যুদ্ধাপরাধী আইনে অভিযুক্তদের বিতাড়িত করার কোনো চুক্তি বা নিয়ম নেই, সে কারণে তিনি কিন্তু আশ্রয় নিতে পারেন হাসিনা। প্রসঙ্গত ভারত সহ একাধিক দেশে আন্তর্জাতিক চুক্তির অধীনে রয়েছে যেখানে যুক্তিপরাধী বা আন্তর্জাতিক অপরাধীদের অভিযুক্তদের আশ্রয় দেওয়া যায় না। বেলারুশে এমন কোনো নিয়ম নেই, তাই নিরাপদে আশ্রয় থাকতে পারবেন শেখ হাসিনা। এর পাশাপাশি রয়েছেন আমেরিকাতেও কিন্তু পাকাপাকিভাবে থাকতে পারেন শেখ হাসিনা। আপনাদের জানিয়ে রাখি, অসমর্থিত সূত্রে জানা গিয়েছে লন্ডনে ঠাঁই না পেলে আমেরিকা যাওয়ার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনা। তার ছেলে সজীব আমেরিকাতেই থাকেন এবং আমেরিকায় এখনও কোনো বিষয়ে মন্তব্য করেনি। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও থাকতে পারেন শেখ হাসিনা, কারণ সেটা একটি মুসলিম রাষ্ট্র এবং সেখানে তিনি কিন্তু পাকাপাকিভাবে থাকতে পারেন এবং যেখানে শেখ হাসিনা আশ্রয় নিতে পারবেন। তার পাশাপাশি বেলজিয়ামেও শোনা যাচ্ছে যে শেখ হাসিনা হয়তো বেলজিয়ামে যেতে
যেতে পারেন এবং সেখানে তার পাকাপাকিভাবে থাকার কোনো অসুবিধা নাও হতে পারে বলে জানা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখে ফিনল্যান্ড, বেলজিয়ামের পাশাপাশি ফিনল্যান্ডেও আশ্রয় নিতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও কিন্তু থাকার ক্ষেত্রে কোনো রকম আশ্রয়ের ক্ষেত্রে অসুবিধা নাও হতে পারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফলে বেলজিয়ামের দরজাও কিন্তু খোলা রয়েছে, ফিনল্যান্ডের দরজাও খোলা রয়েছে শেখ হাসিনার জন্য।